নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। অন্নপূর্ণা ভান্ডার যোজনায় অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে 3 জুন, 3রা জুন থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে ইন ডিটেইল আমরা ভিডিও বানিয়েছি। সেখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, কোন ঘরে কি লিখবেন, সমস্ত কিছু। ওই ভিডিওটা দেখে নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। এখন কথা হচ্ছে, অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনি অরিজিনাল ডকুমেন্টের ছবি আপলোড করবেন নাকি জেরক্স করে নিজে সই করবেন, যেটাকে সেলফ অ্যাটেস্টেড বলে, এবং সেই সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করবেন। এছাড়া যে ছবিটা আপলোড করতে হবে সেটা পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। ফাইল সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। তাহলে আপনি বাড়িতে আছেন, আপনার কাছে স্ক্যানার নেই, প্রিন্টার নেই, আপনি হাতের ফোন থেকে আপনার সমস্ত ডকুমেন্টের ছবি তুলে কিভাবে সেটাকে পিডিএফ বানাবেন, কিভাবে সেই ডকুমেন্টের সাইজটা 200 কেবির মধ্যে আনবেন, সেটাই আজকের এই ভিডিওতে বলবো। তাহলে এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান বা অনলাইনে আবেদন করতে চান। কারণ ডকুমেন্ট দেখেই ভেরিফিকেশন হবে, এবং ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে আপলোড না করতে পারেন তাহলে সব থেকে বড় সমস্যা। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমরা সমস্ত প্রসেস A to Z বলে দেবো। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমে বলবো, অরিজিনাল ডকুমেন্টের ছবি তুলে আপলোড করবে নাকি জেরক্স করে এনে তার নিচে সই করবে, যেটাকে সেলফ অ্যাটেস্টেড বলে, তারপরে সেই সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করবে। দেখো, স্পেসিফিক ভাবে ওয়েবসাইটে কিছু বলা নেই, তবে অরিজিনালের ছবি তুলে আপলোড করলেও হবে অথবা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেটা আপলোড করলেও হবে, দুটোতেই হবে, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে যদি ওয়েবসাইটে আলাদা করে স্পেসিফিক ভাবে কিছু বলে দেয়, নির্দিষ্ট করে বলে দেয়, তখন সেই অনুযায়ী করবে। বর্তমানে যেভাবে খুশি করতে পারো। কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সার্ভার ডাউন হয়ে গেছে। আমি যেরকমটা আগে অনেক ভিডিওতে বলেছি যে তোমরা অন্তত 5 থেকে 7 দিন ওয়েট করে যাও, তারপরে গিয়ে অনলাইনে আবেদন শুরু করো। কারণ গভর্নমেন্টের যে কোনো সাইট যখন লঞ্চ করা হয়, যেমন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে সবাই বসেছিল অনলাইনে আবেদন করার জন্য। যখনই সাইটটা ওপেন করেছে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষ ওই সাইটে ঢুকতে চাইছে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য, যার জন্য সার্ভার ডাউন বা ক্র্যাশ হয়ে গেছে। প্রথম এই সাইটে প্রচুর চাপ থাকবে। ফর্ম ফিল আপ করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে, এখনো প্রায় 85 দিন মতো ফর্ম ফিল আপ চলবে অনলাইনে ও অফলাইনে। তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে সমস্ত ডকুমেন্ট জোগাড় করে তারপরে অনলাইনে আবেদন করুন সার্ভার ঠিক হলে। এবার বলছি কিভাবে ডকুমেন্ট গুলোকে আপনি সাইজে আনবেন, সেটা আমি হাতের ফোন থেকে করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তোমাদের যে অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যে কোনো ফোনে তুমি প্লে স্টোরে ঢুকে যাও। আমি দেখো প্লে স্টোরে আছি এবং এখানে একটা সার্চ অপশন আছে, এখানে গিয়ে সার্চ করো কি অ্যাপটার নাম হচ্ছে ডকুমেন্ট স্ক্যানার। ডকুমেন্ট স্ক্যানার সার্চ করেছি, এখানে অনেকগুলো অ্যাপ আছে, ভালো করে দেখে নেবে কোন অ্যাপটা। এখানে এই যে ডকুমেন্ট স্ক্যানার, এই অ্যাপটা ডাউনলোড করবে। আমি প্লে স্টোরের যে লিঙ্কটা সেটাও দিয়ে দেবো। দেখো, ডকুমেন্ট স্ক্যানার কোন কোম্পানি বানিয়েছে? লুফিক টেকনোলজি প্রাইভেট লিমিটেড ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটার। অর্থাৎ ডকুমেন্টকে স্ক্যান করে ছবি তুলে পিডিএফ বানায় বা ছবি তুলেও নেওয়া যায়। 47 MBর অ্যাপটা, 26 লাখ রিভিউ আছে, 4.6 রিভিউ আছে, ঠিক আছে। 5 কোটিরও বেশি লোকজন ডাউনলোড করেছে, তো এটা খুবই কাজের অ্যাপ। এইখানে যে ইনস্টল, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে অ্যাপটা কিন্তু এখান থেকে ইনস্টল হবে। তো ওয়েট করো অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত। এবার দেখো অ্যাপটা এখান থেকে ইনস্টল হয়েছে। এবার অ্যাপটাকে আমি এখান থেকে জাস্ট ওপেন করব। ওপেন করলে এই অ্যাপে এরকম ইন্টারফেস আসবে, একদম বেসিক ইন্টারফেস। এখানে নেক্সট অপশনে ক্লিক করবে, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, তারপরে আবার ফিনিশ। তাহলে যে আমাদের অ্যাপ কিন্তু রেডি। এইবার ভালো করে দেখবে, তোমার যে ডকুমেন্ট তুমি আপলোড করতে চাইছো বা পিডিএফ বানাবে বা ছবি তুলবে, সেটাকে তুমি গ্যালারি থেকে নিতে পারো। আগে ছবি তুলে গ্যালারি থেকে নিতে পারো, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট ফ্রম গ্যালারি অথবা ক্যামেরা থেকে ছবি তুলতে পারো। তো আমি বলবো গ্যালারি থেকে ইম্পোর্ট করবে না, ডিরেক্টলি স্ক্যান ফ্রম গ্যালারি এখান থেকে নেবে। তাহলে তোমাকে এখানে ক্যামেরার পারমিশন দিতে হবে। যেহেতু আমি ক্যামেরা থেকে ছবিটা তুলবো, তো আমি এখানে পারমিশনটা দিয়ে দিলাম। দেখো পারমিশন দিয়ে দিয়েছি। এইবার আমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের আমি ছবি তুলবো। মনে করো যে এইটা আমার ডকুমেন্ট, যে ডকুমেন্টের আমি পিডিএফ বানাবো। আমি অ্যাজ এ এক্সাম্পল নিলাম, কারণ অরিজিনাল ডকুমেন্ট আমি শো করাতে পারবো না ভিডিওতে। এই যে ডকুমেন্টটা রয়েছে, আমি এই অ্যাপটার থেকে ডকুমেন্টটা ছবি তুলবো। সোজাভাবে আমাকে ছবি তুলতে হবে তার সেরকমটা নয়, যেরকম ভাবে আমি পারি আমি জাস্ট এখানে ছবি তুলবো। আমি এখানে ক্যামেরা ক্লিকে করলাম। দেখো এখানে একটু প্রসেসিং নেবে, একটু টাইম নেবে। এবার দেখো ছবি তো তোলা হয়ে গেছে এবং অটোমেটিক্যালি ক্রপ করে নিয়েছে। এবার তুমি এটাকে যেভাবে খুশি ক্রপ করতে পারো চারি সাইড থেকে। তাহলে এই ডকুমেন্টের যেভাবে আমি পারি ক্রপ করতে পারি। তাহলে এই যে ডকুমেন্ট স্ক্যানার অ্যাপটা, এটার সুবিধাটা এটাই যে আমি যেভাবে খুশি ডকুমেন্টকে ক্রপ করতে পারি। যদি ব্যাকা তারা ছবি ওঠে তবু ক্রপ করতে পারি। এইবার এখানে আছে কন্টিনিউ, এই কন্টিনিউ সেকশনে সিম্পলি ক্লিক করবে। তাহলে দেখো সেভ হয়ে গেছে। এবার আরো যদি ডকুমেন্ট থাকে, যেমন এই ডকুমেন্টটার আমাকে এবার পেছনের পেজের ছবি তুলতে হবে, তো পেছনের পেজ আমি এখানে নেব। এবার একই প্রসেস ফলো করে আমি পেছনের পেজেরও একটা ছবি তুলবো। তো দেখো আমি ছবিটা তুলছি, এখানে আমি ক্যাপচারে ক্লিক করলাম। ক্যাপচারে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। দেখো অটোমেটিক্যালি এটাও কিন্তু সেম ভাবে আমার ছবি তুলে গেল। এবার এখানে কন্টিনিউ করলাম। তাহলে আমার এইভাবে যত ডকুমেন্ট আছে আমি ছবি তুলে
নেব, নেওয়ার পরে এই টিক মার্কে ক্লিক করব। তাহলে এই দেখো এটা হচ্ছে ব্যাক সাইড, কি সুন্দর, আর একটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তাহলে আমার অরিজিনাল ডকুমেন্টটা এই, আমি যদি নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলতাম তাহলে সেই ছবিটা যেরকম হতো তার থেকে ফার বেটার ছবি হয়েছে আমি এই ডকুমেন্ট স্ক্যানার থেকে ছবিটা তুলেছি বলে। এইবার এটাকে আমি সেভ করলাম। এবার বলছে তুমি সেভ কি করতে চাও, শুধুমাত্র এই ফটোটা? একদমই নয়, আমি সেভ এন্টায়ার ডকুমেন্ট, অর্থাৎ একবারে যতগুলো পেজের ছবি তুলেছি সব পেজটাই আমি সেভ করব, সেভ এন্টায়ার ডকুমেন্ট। এবার দেখো তুমি এটাকে শেয়ার করতে পারো গুগল ড্রাইভে, ইমেলের মাধ্যমে, তোমার ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে ডকুমেন্টে সেভ করতে পারো, ক্লাউডে আপলোড করতে পারো, বা ফোনের স্টোরেজ সেভ করতে পারো। আমার ডকুমেন্ট সাকসেসফুলি সেভ হয়ে গেছে পিডিএফ এ, এবং এই যে ফাইলটা এটার সাইজ কিন্তু অনেকটাই বড় হয়েছে। আমার ফাইলটা কোথায় আছে, আমি ফাইলসে গেলাম, ফাইলসে গেলে দেখতে পারবে এই যে ডকুমেন্ট স্ক্যানার 3 জুলাই আমি এটা ওপেন করছি। তাহলে এই ডকুমেন্টটা আমি সেভ করলাম। এটা হচ্ছে ফার্স্ট পেজ, মনে করো আধার কার্ড বা ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের এটা ফার্স্ট পেজ, এবং এটা সেকেন্ড পেজ বা পেছনের পেজ, ব্যাক সাইডের। এবার এইটার সাইজ কত, আমার 50 থেকে 200 কপির মধ্যে বানাতে হবে। তাহলে আমি এই ছবিটা যে তুলেছি, দেখো 3 ডটে ক্লিক করো, এরপরে এখানে আছে ফাইল ইনফো, এই ফাইল ইনফোতে ক্লিক করো। ক্লিক করলে এখানে দেখো ছবিটার সাইজ কত, 831 কেবি। তাহলে আমার করতে হবে 200 কেবির মধ্যে। তাহলে এই 831 কেবি ফাইলটাকে 200 কেবিতে আমি কিভাবে করব, এখানেই তোমাকে ট্রিক্সটা খাটতে হবে। তোমাদের ফোনে গুগল ক্রোম আছে, সিম্পলি গুগল ক্রোম ওপেন করো, পরে সার্চ করো গুগলে পিডিএফ কম্প্রেসার, মানে পিডিএফ ফাইল কমাতে চাই, কম্প্রেস পিডিএফ অনলাইন, এই যে সাইটটা আছে ওয়েবসাইটটা ওপেন করো, সিলেক্ট পিডিএফ ফাইল। এবার পিডিএফ ফাইল হচ্ছে এইটা 831 কেবির, এটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে চলে গেল। এবার এটাকে আমি কম্প্রেস করতে পারি, একটা সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে বলবে তুমি কেমন কম্প্রেস করতে চাও। এখানে অলরেডি রেকমেন্ড করা আছে, এটাই বাই ডিফল্ট করো, তার রেকমেন্ড কম্প্রেশনই সেট থাকবে। এছাড়া তুমি যদি লেস কম্প্রেশন করতে চাও, যে আমি কম কম্প্রেশন করব, বা এক্সট্রিম করতে চাও, সেটাই করতে পারো। তো আমি এখানে রেকমেন্ড কম্প্রেশন এটাই থাকবে। তারপরে যে নিচে আছে কম্প্রেস পিডিএফ, এখানে ক্লিক করতে হবে। এবার একটু ওয়েট করো, পিডিএফ কম্প্রেস হয়ে গেছে। দেখো 811 কেবির ফাইলটাকে 284 কেবিতে এনেছে, কিন্তু আমাকে আরো কমাতে হবে, কারণ আমাকে 200 কেবির মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে পিডিএফটা যেহেতু 200 কেবির মধ্যে আসেনি, আমি এখানে আবার সিলেক্ট পিডিএফ এ ক্লিক করব, আবার ওই পিডিএফটা সিলেক্ট করব, এবং এবার এই সেটিংস অপশনে গিয়ে আমি এক্সট্রিম কম্প্রেশনটা চুজ করে নেব। ঠিক আছে, কেন এক্সট্রিম কম্প্রেশন চুজ করছি, যাতে আমার 200 কেবির মধ্যে চলে আসে। এইবার এই যে নিচে কম্প্রেস পিডিএফ আছে, এখানে ক্লিক করো। এবার দেখো 200 কেবির মধ্যে চলে এসেছে 111 কেবির মধ্যে। এবার এটাকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করছি, দেখো ডাউনলোড হয়ে গেছে। এবার 200 কেবি নয়, 100 কেবির মধ্যে হয়ে গেছে। এবার এটাকে ওপেন করো। আগের ফাইলটা 291 কেবি ছিল, এখনকার ফাইলটা 114 কেবি। এটা আমি একবার ওপেন করি, এই দেখো, তাহলে আমার 100 কেবির মধ্যে চলে এসছে, এবং আমার যা ডিটেল গুলো আছে সবকিছু বোঝা যাচ্ছে। কম্প্রেস করলে অনেক সময় এই ডিটেল গুলো বোঝা যায় না, মানে তোমার আধার কার্ডে, ভোটার কার্ডে যা লেখা রয়েছে, নাম, জন্ম তারিখ, নাম্বার, সেগুলো বোঝা যায় না কম্প্রেস করলে। কিন্তু এই যে ওয়েবসাইটটা, এখান থেকে পিডিএফটাকে তুমি যদি কম্প্রেস করো এবং 100 কেবির মধ্যে নিয়ে এসেছি, 200 কেবি নয়, আমরা হাফ করে দিয়েছি, তবুও সমস্ত ডিটেল ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাহলে এবার এই যে ফাইলটা, এটাকে তুমি এবার আপলোড করে দাও আমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময়। তাহলে আমি দেখালাম কি করে পিডিএফটাকে তুমি কম্প্রেস করবে। কেউ যদি ছবি জেপিজি টাকে কম্প্রেস করতে চায় তাহলে কি করবে, তাকে আবার ওই ডকুমেন্ট স্ক্যানার অ্যাপটা খুলতে হবে, এবং যেই ফাইলটা সে স্ক্যান করেছিল সেই ফাইলে যাবে। আমরা প্রথমে পিডিএফ ফরম্যাটে সেভ করেছিলাম, এটাকে এবার আমাকে সেভ করতে হবে কি ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে। তাহলে আমি এখান থেকে ডকুমেন্ট ওপেন করার পরে এইখানে যে সেভ অপশনটা, এখানে গিয়ে সেভ এন্টায়ার ডকুমেন্ট, এবং এটাকে ইমেজ অপশনে ক্লিক করে আমার ফাইলে সেভ করে নেব। সাকসেসফুলি সেভ হয়ে গেছে। ফাইল টাইপ কি, ইমেজ, এবং ফাইলের সাইজ হচ্ছে 829 কেবি। এখানে সমস্যা হচ্ছে দুটো আলাদা আলাদা ফটো তুলেছি, এই একটা এই একটা। এবার এই দুটো ফাইলকে আমাকে আগে একটাতে তৈরি করতে হবে, তারপরে আপলোড করতে হবে। ওই জন্যই আমি কি করছি, যাতে প্রথম থেকে পিডিএফ এ সেভ করছি, যাতে আমাকে ডাবল করে পিডিএফ বানাতে না হয়। এখন এই ছবি সেভ করার পরে কি করতে হবে, আগে এই দুটো পেজকে আমাকে পিডিএফ বানাতে হবে। গুগলে গিয়ে সার্চ করবে যে জেপিজি টু পিডিএফ, তাহলে এই ওয়েবসাইটটা আসবে, কনভার্ট জেপিজি টু পিডিএফ, ওপেন করো। এইখানে ইমেজটা সিলেক্ট করো, যেই দুটো ইমেজ তুমি পিডিএফ বানাতে চাইছো, এই একটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপরে ডান। তাহলে এই একটা পেজ, এই একটা পেজ। এবার কনভার্ট টু পিডিএফ, ওয়েট করবে, পিডিএফ এ কনভার্ট করে দিল। এবার ডাউনলোড করে দেখি কত জিবি ফাইল হচ্ছে বা কত এমবি ফাইল হচ্ছে। 290 কেবির ফাইল হচ্ছে। এবার এই ফাইলটা তুমি ওপেন করে দেখো, ছবির থেকে আমরা ডিরেক্টলি পিডিএফ বানালাম, 290 কেবির মধ্যে হচ্ছে, এটাতে আরো সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি কি করব, এটাকে আগে কম্প্রেস করব। প্রসেস আগে যেমন দেখালাম পিডিএফ কম্প্রেস করা, একইভাবে গুগলে গিয়ে সার্চ করবে পিডিএফ কম্প্রেস, এই ওয়েবসাইটে আসবে, কম্প্রেস পিডিএফ অনলাইন, ক্লিক করো, সিলেক্ট পিডিএফ। এবার পিডিএফটাকে সিলেক্ট করো, এই পিডিএফটা কেবল আমরা বানালাম, তো এখানে সিলেক্ট করলাম। পিডিএফটা সিলেক্ট করার পরে সেটিংস অপশনে যাব, এবং এখানে এক্সট্রিম কম্প্রেশনটা চুজ করে নেব। তারপরে এই যে কম্প্রেস পিডিএফ, এখানে ক্লিক করো। এবার একটু ওয়েট করো, দেখো 111 কেবির মধ্যে নিয়ে আসলো। এবার ডাউনলোড কম্প্রেস পিডিএফ, তাহলে 111 কেবির যে ফাইলটা, সেটাও কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল, এবং ফাইলের কোয়ালিটি এরকম। তাহলে কোনো কোয়ালিটি লস না করেও আমি
ছবিটাকে পিডিএফ বানালাম, পিডিএফটাকে ফাইলের মধ্যে ফাইল সাইজের মধ্যে আনলাম, অথবা প্রথম থেকেই তুমি ডকুমেন্ট স্ক্যানার অ্যাপ থেকেই ডিরেক্টলি পিডিএফ ডাউনলোড করো এবং পিডিএফটাকে তুমি তারপরে কম্প্রেস করে নাও, তাহলে সহজ হবে। তাহলে দেখতে পেলেন কিভাবে আপনি আপনার যে ডকুমেন্ট আছে সেটার আগে ছবি তুলবেন ডকুমেন্ট স্ক্যানার অ্যাপের সাহায্যে। ওই অ্যাপ থেকে আপনি আপনার ডকুমেন্টগুলোকে পিডিএফ এ আপনার ফোনে সেভ করে নিন। তারপরে ওই পিডিএফটা যে পরিমাণ ফাইল হবে, মনে করুন একটা 1 MB ফাইল হলো, সেটাকে আপনি কম্প্রেস করতে পারেন বা রেডিউস করতে পারেন এবং 200 KB মধ্যে আনতে পারেন, কোয়ালিটি লস না করে। মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ডকুমেন্টের ছবি তো তুললেন, কিন্তু ছবি তোলার সময় সাইজ হচ্ছে 1 MB, কিন্তু যখন কম্প্রেস করবেন তখন কিন্তু যেহেতু কোয়ালিটি কমে যায় 200 KB হয়ে যাচ্ছে, তাই এইখানে যা লেখা আছে সেগুলো পড়া যাবে না। কিন্তু আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেসে এরকমটা হবে না, কোয়ালিটি সেরকম লস না করে আপনার ফাইলের সাইজটাকে একদম সঠিকের মধ্যে আনবে এবং যে লেখা আছে ডকুমেন্টে যা যা তথ্য আছে সেগুলো পড়া যাবে। তাহলে আপনার ফর্মে আপনি যতজন মেম্বারকে রাখবেন প্রত্যেকের কিন্তু ডকুমেন্টগুলো এই একই প্রসেস ফলো করে পিডিএফ বানান বা ছবি বানান এবং সেটাকে সাইজের মধ্যে এনে রেডি করে রাখুন। এবং রিনেম করার সময় প্রত্যেকটা ডকুমেন্টের ফাইল নেম বা রিনেম করবেন, যার যার ডকুমেন্ট তার নাম দিয়ে ওই ডকুমেন্টের মেনশন করবেন। যেমন ধরুন আপনার বাবার নাম হেড অফ দ্য ফ্যামিলি গোপাল মন্ডল এবং তার আধার কার্ডের ছবি তুলেছেন, তাহলে ওই ফাইলটার নাম দেবেন গোপাল মন্ডল আধার কার্ড। তাহলে যখন আপলোড করবেন সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।